শ্রীলঙ্কার মতো ওদিকে ছুটিয়ে ছুটিয়ে মারবে। অলরেডি 22টা এমপি দেশ ছেড়ে দিয়েছে বাংলাদেশ। হাসিনার 22 জন এমপি পালিয়ে গেছে দেশ ছেড়ে। ভালো ভালো উলামায়ে দ্বীন জেলের কুঠরিতে, যারাই হক কথা বলেছে জেলের কুঠরিতে। আমার ভিসা বাতিল করা আছে, আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা আছে। পা দিলি অ্যারেস্ট করো সেই মৌলবি। আমি যেতে পারি না বাংলাদেশ, প্রচুর ইনভাইট আছে। যারা ছাত্র ছাত্রীদের উপরে গুলি চালিয়েছে এর বিচার আল্লাহ করবে, করবে না করবে? আল্লাহর বিচার কিন্তু বড় কঠিন, আল্লাহর বিচারে আওয়াজ ওঠে না। তাই সকল ভাইকে অনুরোধ করব যে আপনারা সবাই, আজ থেকে আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হাদিসুন নিসাই চলবেন না, মেয়েদের হাদিসে চললে অনেক জায়গায় বিপদে পড়বে, অনেক জায়গায়। যেমন বিবাহ, মসজিদেই বয়ান করলাম আজকে কেশপুরে, যে মসজিদ আল্লাহর ঘর এত সুন্দর জায়গা। আপনাদের অনেকের জানা নাই, আলেমদিকে জিজ্ঞেস করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, হযরতে উমরের যুগে, হযরতে আলীর যুগে, হযরতে উসমানে গনির যুগে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, সেই সাহাবীদের যখন খিলাফতের যুগ চলেছে, রাসূলের আমল থেকে মসজিদের ভেতরে নিকাহ হতো, মসজিদের ভেতরে বিচার হতো, মসজিদের ভেতরে ফয়সালা হতো। আজকে বিয়েটা যখন রাস্তায় গেছে, প্যান্ডেলে গেছে, সমস্ত হারাম কাজ আমাদেরকে ধরে ফেলেছে। এই 2 বছর আগে আমি একটা বিয়ে ঠিক করতে গেছি আমার গ্রামে। আমার দূর সম্পর্কে আত্মীয় এসেছিল, বলে হুজুর আপনি একটু আসবেন। আমি বললাম আমি আসরের পরে ক্লাস করে যাব। জলসা ছিল না, গেলাম, ডায়েরিটা নিয়ে গেলাম সাথে করে, ডেট ঠিক হবে। আমাকে বললে ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে দেখুন। আমি বললাম ভাই প্রথম সপ্তাহে শনিবার, সেদিন আমার কাছে জলসা আছে, ওই দিনে বিয়ে, আর রবিবার আপনার অলিমা হবে, সোমবার মেয়ে জামাইকে নিয়ে চলে আসবে। বলার পরে ছেলের বাপ বলছে বাইরে থেকে আসি। আমি এটা প্রস্তাব রাখলাম, বাইরে গেল, ফোন লাগাইছে বড় মুফতি সাহেবকে। বড় মুফতি সাহেবকে তার বউ, ওর থেকে বড় মুফতি তো কেউ নাই। তাকে বলছে হুজুর বলছে শনিবার বিয়ে। ওই দিক থেকে মুফতি সাহেব ফতোয়া দিচ্ছেন, না শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে। আল্লাহ, এত বড় মুফতি! ও ইসলামিক কালচার। আমার কথা মানলো না। সোমবার বিয়ে, মঙ্গলবার অলিমা, বুধবার জামাই বিটি নিয়ে আসবে। 3 মাস পরে খবর এলো বিয়েটা ভেঙে গেছে। এমন সোমবার কি করে শনি লাগলো? কথাটা বুঝতে পারেননি? আল্লাহর কাছে সব দিনটা সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ছেলে কেরলে থাকে, বোম্বাইয়ে থাকে, সে এসছে ঈদের সময়, সময় নেই, ঈদের পরের দিনে বউ নিয়ে চলে যাবে, কিংবা ঈদের পরের দিনে চলে যাবে। সে বিয়ে করে যাবে, ঈদের দিনে জোহরের নামাজ পড়ে ইমামকে ডেকে বিয়ে পড়িয়ে দেবে, কোনো অসুবিধা নেই। কোনো মুফতি যদি বলে হবে না, তাকে মুফতি আবার পড়তে হবে। এটা আমি মৌলভী শওকতের বেটা বললাম, কোনো অসুবিধা নেই। আল্লাহর কাছে সব দিনটাই সমান। একটা ছেলে ফোন করছে মুর্শিদাবাদ থেকে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে হবে? এমন মোটেই করবি না বে, কালো ছেলে হবে। কি বলবো তাকে? ও নিজেই জানে না, ওর দাদি বলেছে, না হলে ফুপু, যে করা যাবে না। এই বিয়েতে দেখবেন দিন ফিন ঠিক করতে এলে সব নাস্তা দিবে মেয়েরা। আপনাদের এখানে মেদিনীপুরে কি আছে? আমাদের বর্ধমানে ডিম সিদ্ধ দিবে না, ডিম সিদ্ধ দেয় না। আপনাদের এখানেও আছে এটা? হ্যাঁ, মেয়েরা বলে কেন? বলে ডিম সিদ্ধ দিলে ভেঙে যাবে। আমি চিন্তা করলে বিয়ে ভেঙে যাবে। এমন আল্লাহ, ডিমের পাওয়ার এত কি করে হলো? কথাটা বুঝতে পারেন? আচ্ছা, ডিম খেলে হজম হয় না? হয় না, হজম হয়ে যায়। ডিমের মালিক কে? মুরগির মালিক কে? তাহলে যদি ডিমের মালিক আল্লাহ হয়, তাহলে ডিমের এত পাওয়ার কি করে হলো যে ডিম বিয়ে ভাঙিয়ে দিবে? একদম এটা এক ধরনের শিরক। আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করা, তার সৃষ্টিকে বিশ্বাস করা। মায়েদিকে অনুরোধ করবো এই ধরনের কথা বিশ্বাস করবে। দ্বিতীয় নম্বর, আর একটা ফতোয়া আছে গ্রামগঞ্জে, জেলেবি দিস না। জেলেবি দিলে প্যাঁচ লেগে যাবে। তো জেলেবিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে, জিলেপিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে, যে লোকরা জিলেপি ছাঁকছে তাদের বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরি বিয়ে হবে। এগুলো হচ্ছে কুসংস্কার, আমাদেরকে দূরে থাকতে হবে। কেউ যদি
নিয়ত না জানে, সে যদি নিয়ত করে ইমাম যাহা নিয়ত করিল আমি তাই করিলাম, নামাজ হবে না হবে না? কথা বলে। এই যারা মৌলবি বসে আছে, একজন যদি ফতোয়া দিয়ে দেয় যে আপনি ভুল বলছেন নামাজ হবে না, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেব না, নামাজ হবে। কিন্তু কেউ যদি সানা না পড়ে, কেউ যদি তসবিহ গুলো না পড়ে, কেউ যদি আত্তাহিয়াতু না পড়ে, দরুদ শরীফ না পড়ে, দুরায়ে মাসুরা না পড়ে, নামাজ হবে? কথা বলে না এরা, নামাজ হবে না। ওই মালের এগুলোই মুখস্থ নাই, নিয়তটা দিয়ে করবি কি? কথাটা বুঝাতে পারলাম? নিয়তটা করে করবি কি? তোর তো এগুলোই মুখস্থ নাই। চাচার পাশে দাঁড়াইছে, চাচা থানা পড়ছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি তাবারাকাল্লাহু তাআলা জাদু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে নাই কিছু, খালি মুখটা লড়াচ্ছে যেন চাচা বুঝতে পারে মাল কিছু পড়লো, কিন্তু জানে না তো। কেন? ও দুটো নামাজ পড়ে। আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে, একটা 5 ওয়াক্তের, একটা জুম্মার, আর একটা ঈদ আর বকরা ঈদের। ঠিক বললাম না ভুল বললাম? তিনটে কোয়ালিটির নামাজি। যারা ঈদ বকরা ঈদের নামাজি, এদের যাওয়া আর না যাওয়া দুটো সমান, লেগে লেগে। সে যদি ঈদগায় না যায় কোনো অসুবিধা নেই। কেন? আল্লাহ রাসূলের হাদিস শুনেলেন, যারা বেনামাজি আছেন তারা শুনবেন, যার নামাজ নাই নবীজি বললেন তার মধ্যে ইসলাম নাই। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আপনি চিন্তাধারা নেন যে আপনি বেনামাজি, আপনার মধ্যে ইসলাম আছে কি? আপনি চিন্তাধারা নেন, আপনি ভাববেন আমি চলে যাওয়ার পর। আর গোটা কেশপুর থানায় কোন মৌলবি আর মুফতি যদি ফতোয়া দেয়, আমি এখন 1.5 ঘন্টা আছি স্টেজে, যে না সে নামাজ না পড়লেও সে ইসলামের মধ্যে আছে, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর বয়ান করব। যখন জেনে গেছেন নামাজ পড়া ফরজ, নামাজ আর ছাড়া যাবে না। বালিগ হয়েছে, বালিগ হওয়ার পর থেকে নামাজ আর ছাড়া যাবে না। ওই জন্য রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদিকে 7 বছর বয়স থেকে নামাজের তাকিদ দাও। বাচ্চা ছেলেদিকে নিয়ে এসে জুম্মার দিনে মসজিদের পেছনের কাতারে দাঁড় করিয়ে দাও। আমাদের দেশের অনেক বুদ্ধিজীবী আছে, নামাজ পড়ে, তাদের নাম হচ্ছে এঁচড়ে পাকা। এঁচড়ে পাকা জানেন? রোদে যে মালটা পেকে যায় খেতে খুব খারাপ, খারাপ লাগে না? মিষ্টি থাকে না। রোদে যে পেঁপে পেকে যায়, রোদে যে কাঁঠালটা পেকে যায়, রোদে যে আমটা পেকে যায়, খেতে খারাপ। তো ওই এঁচড়ে পাকা, রোদে পাকা কিছু নামাজি আছে, তারা বলবে এদিকে কি করতে এনেছিস, ছেলেদিকে নিয়ে আসবি না। এইটা হচ্ছে রং কথা। যদি বলেন হাদিসের দলিল দেন, শুনেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের মধ্যে সিজদায় আছেন। হযরতে হাসান আর হোসেন খেলা করছেন। হযরতে হোসেন রাসূলের একবার পিঠে চাপছেন, একবার গর্দনে চাপছেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক চর মারলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পরে ফাতেমাকে ধমক দিলেন, এ ফাতেমা তুমি জানো এ নাবালক এবং বাচ্চা মাসুম, আমার নামাজ থেকে হোসেন কখনো সিজদা করে, কখনো রুকু করে আমার পাশে দাঁড়িয়ে, কখনো বদমাশি করে, এর মধ্যে নামাজের তাকিদ হচ্ছে এটা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আপনার পিতা আপনার পাশে দাঁড়ালে আপনি রাগ করেন, বাচ্চারা এসে মসজিদে পেছনের কাতারে হট্টগোল করলে রাগ করে। আমাদের দেশের অনেক লোক আছে, কেশপুর মাদ্রাসায় যদি আপনি মসজিদে নামাজ পড়েন, মাদ্রাসায় আসরের নামাজ পড়লেন, দিয়ে আপনি লাস্টে গেলেন উজু করে, একবারই পেছনের কাতারে দাঁড়িয়েছে। পেছনের কাতারে বাচ্চারা আছে, ছোট ছোট তালবিলি, তারা হট্টগোল করেছে, খেলাধুলা করেছে, হাসি ঠাট্টা করেছে। আপনি দেশে এসে বললেন ওদিকে মুড়ি চাল দিবি না, সালারা কিচ্ছু করে না, নামাজে খেলা করে।
তা আপনাকে নাবালক ছাড়া আর কিছু ভাবা যাবে না যে আপনি বালিগ হতে পারেন না। কেন? যে বাচ্চাটাকে দিয়েছেন ওটা মাসুম বাচ্চা। ওই বাচ্চাটা যখন ফার্স্ট কাতারে যাবে, কাফিয়া, সরজমি, মুক্তাসার, হাফিজে কোরআন হয়ে যাবে, আর ফার্স্ট কাতারে সেকেন্ড কাতারে চলে যাবে, তারপরে আপনাকে দেখতে হবে তার আখলাক, তারপরে আপনি মন্তব্য করবেন। ওই জন্য নামাজ কম্পালসারি পড়তেই হবে। যতগুলো ভাই এসে বসেছেন, যারা জলসা দিয়েছে, যারা জলসা কমিটির মধ্যে আছেন কিংবা নেই, যারা বেনামাজি আছেন, হাত তুলে বলুন আজ ফজর থেকে কেউ নামাজ কাজা করবে না। হাত তুলুন, হাত তুলেন, তাড়াতাড়ি হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ কাজা করা যাবে। ফজর থেকে নামাজ ধরে জলসা কামিয়াব। দুঃখটা কোথায় জানেন? আমি কেশপুর মাদ্রাসায় গুজরাটে যখন দাঙ্গা হয়েছিল, তারপরে আমি বোম্বেতে ছিলাম, তারপরে গুজরাট গেছে, আমার শরীর খারাপ হয়েছিল, আমি মধ্যের বছরে বাড়ি এসেছিলাম, শরীর 15-20 দিনে সুস্থ হয়ে গেল। আব্বাজি বলে কেশপুর মাদ্রাসায় কোরআনটা শুনিয়ে বসে থাকবে। আমি এসেছিলাম, 6 মাস ছিলাম কেশপুর মাদ্রাসায়। এলাকাটা ঘুরে দেখে নিয়েছি, আমার ব্রেনে এখনো কাঁথা আছে এলাকা। অনেক গ্রামে গেছে, অনেক গ্রামে কি মানুষ মরে গেলে খানা, মানুষ মরে গেলে তাদের যা হচ্ছে হচ্ছে, বাকি গ্রামের লোকের, এলাকার লোকের পর্দা পড়ে গেল। কেন? মানুষ মরে গেছে, সে পাপ করুক, মদের ভাটিতে মারা যাক, গাঁজার ভাটিতে মারা যাক, যত রকমের অন্যায় করে মারা যাক, খালি মিলাদ পড়িয়ে দিলেই জান্নাত। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের দেশে মাতালের মিলাদ হয়, হয় না? হয় না? রাগ করেন না। গাঁজাখোরের মিলাদ হয়, সুদখোরের মিলাদ হয়, হয় না? হয় না? নাস্তিকের মিলাদ হয়। যেহেতু সে তো মুসলমান ঘরে জন্ম নিয়েছে, আপনাকে কে বলল মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান হয়? এই ভুলটা আমি আজকে ভাঙিয়ে দিয়ে যাব। মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়। বহুজন জন্মে যদি বলেন না, কেউ যদি মুসলিম ঘরে জন্ম নিয়েছে তা হুজুর সে মুসলমান, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই তসলিমা নাসরিন কি? আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই জাস্টিস ইনায়েতুল্লাহ কি? আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই তারিক ফাতেহি কি? আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই আসাদ নূর কি? এরা সব মুসলিম ঘরে আর মুসলিম মেয়ের পেটে জন্ম নিয়েছে। তাদের বাবারাও মুসলমান, তাদের মারাও মুসলমান। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, এদিকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান চলে যাবার খাতরা আছে। তসলিমা নাসরিন কাফের, নাস্তিক, ধর্ম বিশ্বাস করে। আসাদ নূর নাস্তিক। আপনার পাকিস্তানের তারেক ফাতেহি দিল্লিতে ছিল, নাস্তিক, আল্লাহ বিশ্বাস করেন। সে দিল্লিতে এমনি ঠাঁই পায়নি। সে যতদিন দিল্লিতে ছিল তার হিম্মত হয়নি যে সনাতন ধর্মের উপরে কোনো কথা বলি। যতগুলো অ্যাটাক করেছে সব ইসলামের উপর। যে জিনিসটা দামি হয় তার বদনাম বেশি হয়। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে না? যে জিনিস দামি বেশি হয় তার বদনাম এবং তাকে নিয়ে মারামারিও বেশি হয়। আপনারা জানেন পৃথিবীতে সর্বশেষ মহাযুদ্ধটা যেটা হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ, সেটা পৃথিবীর সবথেকে দামি জিনিস নিয়ে হবে। এখন মানুষের কাছে সবথেকে লোভনীয় জিনিস কি দুনিয়াতে? সোনা। সোনা না সোনা লয়? যদি এইখানে এখানে 1 কেজি সোনা ছড়িয়ে থাকে, মারামারি হবে না? হবে না? বক্তা শ্রোতা সবাই মারামারি নিবে, আমি যেন মালটা পেয়ে যাই। পৃথিবীতে যেটা মহাযুদ্ধ হবে সেটা হচ্ছে ফোরাত নদী শুকিয়ে গিয়ে পাহাড় বেরিয়ে আসবে, এটা রাসূলের হাদিস। আর গোটা বিশ্ব সেই সোনার পাহাড় নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়বে। সেটার নাম হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। তখন অর্ধেক দুনিয়া ধ্বংস হবে খালি যুদ্ধ করে। আসল জিনিস
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন পৃথিবীর সবথেকে দামি মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ ব্যক্তি। তাই তিনাকে নিয়ে বেশি চর্চা, চর্চা না চর্চা নয়, তিনাকে নিয়ে বেশি চর্চা। বেঈমান কাফেরদের মুখে মুখে রাসূলের নাম। আর আপনাদের মনে মনে হবে যে মুসলমান কেন সবারই কাছে ভালো নয়, ইসলাম কেন ভালো নয়। আল্লাহর কসম খেয়ে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দামি লোক, যিনি পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি, তিনিও সকলের কাছে ভালো হতে পারেন নি, অর্থাৎ আর কেউ হবে। আমরা তো তুচ্ছ, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, রাহমাতুল লিল আলামিন। তারপরেও তিনি কিছু মানুষের কাছে খারাপ, ঠিক কি না কথা বলে? কিছু মানুষের কাছে আজও পৃথিবীতে খারাপ, যারা নাস্তিক, বেঈমান, কাফের, ইহুদি, নাসারা, তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজও খারাপ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন দামি জিনিস। ইসলাম কেন চর্চায় আছে? ইসলাম হচ্ছে সবথেকে দামি ধর্ম পৃথিবীর, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ওই জন্য সবারই চর্চায় ইসলাম। আমাদের দেশের মিডিয়া, তারা সকাল থেকে দাড়ি, টুপি, মাদ্রাসা, মসজিদ, উলামা, মুসলমান না করা পর্যন্ত তাদের পেটের ভাতই হজম হয়। আপনারা টিভি চ্যানেল খুলেন, আপনি দেখতে পাবেন তাদের চর্চাটাই এটা, ইসলাম নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, সব নিয়ে। বড় কষ্টটা কোথায় জানেন? আজকে উত্তর প্রদেশে, আপনারা দিল্লিতে দেখেছেন, নামাজরত অবস্থায় মুসল্লিকে লাথ মেরেছে দিল্লির পুলিশ। কেন? রাস্তার উপরে কেন নামাজ পড়বে? রাস্তার উপরে কেন নামাজ পড়বে? অনেক বুদ্ধিজীবী মুসলিমদের শিক্ষিতরা, তারাও কিন্তু প্রশ্ন তুলেছে, এই মৌলবীরা কিছুই জানে না। রাস্তার উপরে বাস্তব কথা, তুমি আল্লাহকে ডাকবে রাস্তার উপরে। তোমার কথা আমি 1 মিনিটের লেগে মেনে নিলাম। নামাজ পড়তে, একটা ফরজ নামাজ আদায় করতে কত সময় লাগে? 5 মিনিট। ঠিক বললাম না ভুল বললাম? 5 মিনিট। জুম্মার 2 রাকাত নামাজ পড়তে আমার মনে হয় 3 থেকে 4 মিনিটের বেশি লাগবে না। ঠিক বললাম না ভুল বললাম? 3 থেকে 4 মিনিট জুম্মার নামাজ পড়ছে, রাস্তার উপরে জামাত যাতে ছেড়ে না যায়, 2 রাকাত নামাজ পড়বে, 4 মিনিটে সালাম ফিরবে। বলছে মসজিদের ভেতরে যাও, তোমরা রাস্তা ব্লক করে তোমাদেরকে কে ইবাদত করতে বলেছে? আমি 1 মিনিটের লেগে কথাটা মেনে নিলাম। সেই শিক্ষিত হারামখোর দিকে বলতে চাই যে তোমরা কি বলতে পারবে, আমাদের দেশে যখন দুর্গা উৎসব হয়, হিন্দু ভাইদের পুজোগুলো হয়, আমি আমার বর্তমান টাউনে দেখিয়ে দেবো, আমি অন্য জেলার কথা বলবো, রাস্তা ব্লক করে 1 মাস প্যান্ডেল থাকে। ঠিক বললাম না ভুল বললাম? কলকাতায়, দিল্লিতে, মুম্বাইয়ে, আমার বর্তমানে মেদিনীপুরে একটা রোডকে ব্লক করে দেয়া হয়। তখন তোমার ক্ষতি হয় না, ওইটাইতে ক্ষতি হবে না। 2 মিনিট নামাজ পড়লে তোমার ক্ষতি হয়ে যায়। দুঃখটাই যাই। কাওয়াড় যাত্রা চলছে। আমি আসার সময় দেখলাম আমাদের সনাতনী ভাইরা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে ধর্ম পালন করার জন্য। আমাদের পশ্চিম বাংলায় একটাও ঘটনা ঘটেনি, শুনেছেন? যারা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে তারা গাড়ি ভাঙচুর করেছে, তারা মদ খেয়ে মাতলামি করেছে, একটাও দেখতে পাবেন। উত্তর প্রদেশের কথা বলছি, যেখানে যোগী আদিত্যনাথ সরকার নিজের জন্য প্রশংসা করে कि बंगाल के कानून की हालत खराब है। मैं आपसे पूछना चाहता हूं, आप उन लोग से पूछिए, कावड़ यात्रा में जो निकले हैं धर्म पालन करने के लिए, तो कौन सा धर्म है जिसने सिखाया कि किसी के गाड़ी को तोड़ दो?
গাড়ি ভাঙচুর তো দূরের কথা, সাধারণ লোকের পুলিশের গাড়ি ভাঙচুর করে পুলিশের গাড়ি পাল্টিয়েছে মদ্যপ অবস্থায়। আমি কোন ধর্মের বিরুদ্ধে নই, কিন্তু পৃথিবীর যতগুলো ধর্ম আছে আমি কিন্তু ইসলামের ওপরে বিশ্বাস, রাসূলের ওপরে বিশ্বাস, আল্লাহর ওপরে বিশ্বাসী, এক আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু কোন ধর্মকে গালি নয়। কিন্তু আমার মনে হয় কোন ধর্ম সম্পর্কে পড়িনি, কিন্তু একটা কথা জানি, পৃথিবীর যে ধর্মই হোক, ইহুদি ছাড়া, নাসারা ছাড়া, কি কি বললাম, ইহুদি প্লাস নাসারা, এই দুটো ধর্ম ছাড়া পৃথিবীর কোন ধর্মই হিংসা শিখায় না। কোরআনে আছে ইসলামের সবথেকে বড় দুশমন সনাতন নয়, ইসলামের বড় দুশমন খ্রিস্টান নয়, ইসলামের সবথেকে বড় দুশমন হচ্ছে ইহুদি আর নাসারা। এদের সঙ্গে নো কম্প্রোমাইজ, আল্লাহ নিষেধ করেছেন কোরআনে, এদের সঙ্গে কম্প্রোমাইজ করো। ওই জন্য তো হিটলার হত্যা করেছিল 60 লাখ ইহুদিকে, গ্যাস চেম্বারে ভরে মৃত্যু ঘটিয়েছিল। পৃথিবীর লোক আজও হিটলারের নাম হেড লিস্টে আছে। কেন? সেই লোক অনেক মানুষকে হত্যা করেছে। হিটলার একটা কথা বলে গিয়েছিল, কিছু ইহুদি রেখে গেলাম, পৃথিবীর মানুষ একদিন আমাকে মনে করবে আমি এদিকে কেন হত্যা করেছি। আজকে গোটা মুসলিম বিশ্ব বুঝতে পারছে যে যত কটা ইহুদি ছিল, হিটলার যদি এগুলোকে মেরে দিত আজকে পৃথিবীতে এত অশান্তি হতো। আপনাদের জানা না, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ইউক্রেন, জাপান, জার্মান, পৃথিবীতে যতগুলো যুদ্ধ হচ্ছে সব ইহুদিদের জন্য। সবগুলোর পেছনে এদের ইন্ধন আছে, সব যুদ্ধের পেছনে।